প্রথমেই বলি তোলাবাজি গুন্ডামি রুখতে জোড়া বিলের কথা। পালা বদলের পর তোলাবাজি গুন্ডামিতে জিরো টলারেন্স, ভয় আউট ভরসা ইন। আগামীকাল তোলাবাজি গুন্ডামি রুখতে জোড়া বিল আনছে নতুন সরকার। বাংলায় এবার গুন্ডা দমনে যোগী মডেল। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। বাংলায় এবার উত্তরপ্রদেশের যোগী মডেল। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল আনছে বাংলার প্রথম বিজেপি সরকার। রাজ্যে জননিরাপত্তা সুরক্ষিত রাখা ও অসামাজিক কার্যকলাপ আটকানোর জন্য বিধানসভায় রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এই নয়া আইন রাজ্য সরকার আনছে। এই নয়া আইনের লক্ষ্যই হলো রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অসামাজিক কার্যকলাপ আটকানো। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। ভয় দেখানো, ভাঙচুর, বালি পাচারের মতো অপরাধকে নতুন বিলের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন করতে চলেছে নতুন সরকার। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী সরকারি সম্পত্তি ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তৈরি করা হবে ক্লেমস কমিশন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। একসময় গ্যাংস্টারদের দাপটে কাঁপত উত্তরপ্রদেশ। গ্যাংস্টারদের দাপট রুখতে 1986 সালে বিশেষ আইন আনে উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ গ্যাংস্টার্স অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এই আইনে মামলার বিচার হয় বিশেষ আদালতে। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে পারে সরকার। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন যোগী আদিত্যনাথ। 1986 সালে এই আইন পাশ হলেও যোগীর আমলে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। মির্জাপুরের ত্রাস হাজি ইকবাল বিএসপির বিধান পরিষদের সদস্য। এই আইনে 2026 সালে তার 56টি সম্পত্তি এবং 276 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে যোগী সরকার।
তাবড় তাবড় সব গ্যাংস্টারদের দাপট ডেকেছে উত্তরপ্রদেশ। সেখানে সেই গ্যাংস্টারদের শায়েস্তা করতে 1984 সালে কংগ্রেসের আমলে একটা আইন তৈরি হয়েছিল, কিন্তু কোনো সরকার সেই আইন কার্যকর করার সাহস দেখায়নি, যেটা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে সেই আইন এমন কড়াভাবে সেই আইনের প্রয়োগ হয় যে যত তাবড় তাবড় গ্যাংস্টার আছে তাদের এখন নাভিশ্বাস। শিল্প উন্নয়নের ভিত্তি তৃণমূল আমলের শিল্পে খরা, যার অন্যতম কারণ তোলাবাজি, দুর্নীতি, গুন্ডামি। পরিবর্তনের বাংলায় এবার শিল্প চায়, শিল্প আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা। কলকাতা থেকে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জামানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল বিধানসভায় আসছে সংশোধনী বিল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জামানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও দেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরও কার্যকরী করা। কারা গায়ের জোরে সব কিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে 66টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আর কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায় কি। তৃণমূল জামানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জামানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোনো রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। 3 বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে, পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে
পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।